আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে ভেন্ডি ভাজি কিংবা ঢেঁড়স ভাজি। তো যেটাই বলি না কেন, এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ মজার। আর ঢেঁড়সের এই সুন্দর সবুজ কালারটা ঠিক রেখে কিভাবে পারফেক্টলি ঢেঁড়স ভাজি করে নেওয়া যায় সেই রেসিপিটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এটা একদম ঝরঝরে হবে, দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন। আর সরিষার তেল কিন্তু আমি একটু বেশি পরিমাণে অ্যাড করে নিয়েছি, আপনারা চাইলে কম পরিমাণেও অ্যাড করতে পারেন, তবে একটু বেশি দিলেই কিন্তু এই ভাজিটা পারফেক্ট হয়। আর সেটা কেন হয় বলে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 চিমটি আস্ত জিরা আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে সুন্দরভাবে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঢেঁড়স। আর ঢেঁড়সটা কিন্তু আমি একটু এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিয়েছি আর হলুদ একদম অল্প চিমটি পরিমাণের চেয়েও কিন্তু অল্প অ্যাড করে দিয়েছি, কালারটা যাতে সুন্দর থাকে। দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিলাম। নিয়ে এখন এটাকে আমি এভাবে একটু করে ছড়িয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর চুলার পাওয়ারটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখে এগুলিকে ভেজে নিতে হবে। তো অলরেডি এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এখানে একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে ঢেঁড়স ভাজির সময় কখনোই ঢাকনা দিয়ে ঢেকে এগুলিকে ভেজে নেবেন না, তাতে কিন্তু ঢেঁড়সের কালারটা এরকম একদম সবুজ টাইপের পারফেক্ট থাকবে। তো আমার ভেন্ডি ভাজি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি তেজপাতাগুলি এখন তুলে ফেলে দিচ্ছি আর প্যানটাকে কিন্তু একটু উঁচু করে রেখে দিয়েছি, তাতে এক্সট্রা যে বাড়তি তেল ছিল সেটা কিন্তু একদম নিচের দিকে চলে এসেছে। সম্পূর্ণ তেলটাই কিন্তু নিচের দিকে চলে এসেছে আর ভাজিতে কিন্তু এক্সট্রা একটুও তেল নেই, দেখে বুঝতে পারছেন। আর এই পেঁয়াজগুলি কিন্তু একটু ব্রাউনিশ টাইপের কালার এসেছে, যেটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে। আর গরম গরম ভাতের সাথে একটু লেবু চিপে নিয়ে এই ভাজিটা যে কতটা মজার, যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন। তো অবশ্যই আমার এই রেসিপি ফলো করে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে ভীষণ। সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।